বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে ৭৭তম দর্স। সাউতুল হক দুবাই আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত ধারাবাহিক দ্বীনি আলোচনার মহতী দর্শসমূহের আজ ৭৭তম দর্স। ইনশাআল্লাহ আজ আমরা শুনব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, অন্তিম শেষ মুহূর্ত ও কাফন দাফনের ঘটনা। প্রিয় নবীজির জীবন ঘটনাবলী শ্রবণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা প্রদান ও উত্তম কামিয়াবি লাভে ধন্য করুন, আমিন। শুরু হচ্ছে ৭৭তম দর্স। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আজকের আমরা শুরু করতে যাচ্ছি ২৭তম দর্স। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আজকের আমরা আলোচনা করব নবী জীবনের ৬৩ বৎসরের পবিত্র জীবন ইতিহাসের সর্বশেষ দর্স এবং আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত সম্পর্কে এবং এই দুনিয়া থেকে আল্লাহ নবী যেদিন চলে যান এবং তার আনুষঙ্গিক কিছু ঘটনা এবং তার কাফন দাফন সম্পর্কে। ৬৩২ খ্রিস্টাব্দের জুন মাস মোতাবেক সফর মাসের ১৮-১৯ তারিখ রাতের বেলায় আল্লাহ নবী জান্নাতুল বাকির সমাধিস্থলে গমন করেন এবং সেখানে তিনি কবর জিয়ারত করে আসেন এবং আসার পথে আল্লাহ নবী তার মাথায় প্রচন্ড বেদনা অনুভূত হয় এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন যে, হে আয়েশা, আমার মাথা প্রচন্ড ব্যথা হইতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো অনেক আগে থেকে মাথা বেদনা শুরু হয়েছে। সুতরাং এভাবে করে আল্লাহ নবীর মারাদুল মউতের পূর্ব লক্ষণ এভাবে করে মাথা বেদনার মাধ্যমে এভাবে করে শুরু হয়। হাদিসের মধ্যে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একদিন আল্লাহ নবীজি বলতেছিলেন যে আবদুন খুইরা, যে আল্লাহ তাআলা তার এক বান্দাকে ইখতিয়ার দিয়েছিলেন চাইলে কিয়ামত পর্যন্ত জীবিত থেকে বাদশাহী করা অতঃপর জান্নাতে প্রবেশ, আর অন্যটা হলো মহান প্রভুর সান্নিধ্য লাভ করে লিকা রাব্বিহি, প্রভুর সাক্ষাৎ শেষেই জান্নাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, তো সেই বান্দা কি পছন্দ করেছে? আল্লাহ নবী বললেন, সেই বান্দা অধিক পছন্দ করেছে লিকা রাব্বিহি, লিকা আল্লাহ, আল্লাহর সাক্ষাৎ বেশি পছন্দ করেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে ফেললেন যে ইদান লা ইখতারুনা, যে আল্লাহ নবী আমাদের মধ্যে আর থাকতে চাইতেছেন না। এভাবে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়েন
এবং জ্বরের তীব্রতায় কখনো কখনো আল্লাহ নবী হুঁশ হারাইতেছেন। চেতনা আসার সঙ্গে সঙ্গে তিনি নামাজের খবর নিচ্ছেন। এমনই এক কঠিন সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ঘরে তাশরিফ আনেন। অন্য সময় আদরের কন্যা হযরতে ফাতেমা ঘরে আসলে আল্লাহ নবী তার জন্য দাঁড়িয়ে যেতেন এবং বুকের সাথে লাগাতেন। আজ সেই পিতাকে এই মুমূর্ষু অবস্থা দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুফরে কেঁদে ওঠেন এবং বলতে থাকেন, ফাদাইতুকা ইয়া রাসূলুল্লাহ, ফাদাইতুকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন উৎসর্গ আপনার জন্য। ফাদাইতুকা নাফসি, আমার জীবন আপনার জন্য উৎসর্গ। বারবার এভাবে করে হযরতে ফাতেমা বলতেছিলেন, ফাদাইতুকা ইয়া রাসূলুল্লাহ। অতঃপর হযরতে ফাতেমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার কি কষ্ট হচ্ছে? হযরতে ফাতেমার কান্না দেখে সবাই কাঁদতে বাধ্য হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে ইশারায় কাছে ডাকলেন। হযরতে ফাতেমা তার কান নবীর কাছে আনলে কিছু বলার পরই হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়। আবারও কি যেন বললেন। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে দেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হলেন যে পুরা আহলে বাইত যেখানে কাঁদতেছে ফাতেমার কান্না দেখে, সেই ফাতেমা কিসের সংবাদে হাসতেছে? অবশ্য পরে তার রাজ ও রহস্য প্রকাশ পায়। আল্লাহ নবী বলতেছিলেন, ফাতেমা, আমার বিরহে কেঁদো না। আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম তুমি আমার কাছে আসবে, সুতরাং জুদাই বা পৃথকতার দূরত্ব বেশি দূরে নয়, তাড়াতাড়ি তুমি আমার সাথে মিলিত হতে পারবে। সেই খুশিতে হযরতে ফাতেমা হেসেছিলেন। আর তাই নবীর ইহধাম ত্যাগের 6 মাস পরই নবীজির কলিজার টুকরা আনন্দের পুতুলি, নবীজির কলিজার টুকরা আদরের পুতুলি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ত্যাগ করে খায়রুল আনাম, আশরাফুন নবী, আফদালুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাড়ি জমান। তার ওসিয়াত মোতাবেক হযরতে ফাতেমার ওসিয়াত মোতাবেক খাস পর্দার অনুসরণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে হযরতে ফাতেমার কাফন দাফন সম্পন্ন করেন। যাই হোক, মারাদুল মৌতের কারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ফাতেমার কান্না বন্ধ হলেও গোটা আহলে বাইত এবং নবীর প্রিয় আসহাব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সকলেই কাঁদতেছিলেন। মসজিদে নববীতে অপেক্ষমান সকলেই নামাজের প্রহর গুনতেছে। তাদের হৃদয়ের ব্যথা প্রিয় নবীর পিছনে নবীর ইমামতিতে নামাজ পড়ার সৌভাগ্য হয়তো আর হবে না। সাহাবারা কেঁদে কেঁদে যার যার হচ্ছেন। নবী আমার জিজ্ঞেস করলেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীতে সাহাবারা আপনার অপেক্ষায় বসে আছে। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। মুরু আবু বকরিন ফালইউসাল্লিন নাস। দীর্ঘ অপেক্ষা শেষে হযরত আবু বকর নবীর মুসল্লায় দাঁড়ালেন। সাহাবারা কাতার করে দাঁড়িয়েছেন। হুজরার মধ্য থেকে আমার নবী মাথা উঁচু করে নামাজের কাতার দেখে খুশিতে নবীর দুটি চোখে আনন্দের অশ্রু বেয়ে পড়তেছে। আল্লাহ নবী বললেন, আমাকেও নিয়ে চলো। হযরতে আয়েশা বলেন, দুইজনার কাঁধে ভর করে হযরতে আলী এবং ফজল ইবনে আব্বাসের ঘাড়ে হাত রেখে পা হেসড়াইয়া যাইতেছিলেন আল্লাহ নবী, কারণ পায়ে ভর দিতে পারতেছিলেন না। মসজিদে প্রবেশের সাথে সাথে সাহাবারা খুশিতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে উঠলে হযরতে আবু বকর মুসাল্লা থেকে সরে যান। আল্লাহ নবী বললেন, আবু বকর সরো না, নামাজ পড়াও। আখের আবু বকর সরে যান। নামাজ শেষে হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কুহাফার পুত্রের ক্ষমতা নাই নবীর সামনে দাঁড়ানোর।
আল্লাহ নবী নামাজ শেষে মেম্বারের নিচের সিঁড়িতে বসে ওসিয়াত করা শুরু করলেন, উসিকুম বিল মুহাজিরি ওয়াল আনসার। মুহাজির এবং আনসার একে অপরের সম্মানের প্রতি খেয়াল রাখবে। আমি আরো ওসিয়াত করতেছি, তোমাদের স্ত্রীগণের ব্যাপারে তাদের প্রতি নির্দয় হবে না। উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার নীতি তোমরা অবলম্বন করিও। অধীনস্থ দাস দাসীদের প্রতি খেয়াল রাখিও। আমি তোমাদের জন্য গরিবতার ভয় করি না, বরং অধিক ধন সম্পদ তোমাদের ধ্বংস করে না দেয়, আমি সেই ভয় করি। এভাবে করে আল্লাহ নবীর ওফাতের আশঙ্কায় মদিনার আনসাররা শোকে মুহ্যমান হয়ে মসজিদে বসে কাঁদতেন। হযরতে আলী এবং হযরতে ফজলের কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী কোনো ক্রমে মসজিদে গমন করেন এবং মাথায় রুমাল বাঁধা অবস্থায় আল্লাহ নবী মিম্বরে উপবেশন করে অতি কষ্টে আনসারদের উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের মাঝে, হে আনসাররা, তোমরা আজকে এভাবে করে কেন কাঁদতেছো? আমি তোমাদের মাঝে চিরকাল অবস্থান করব, এমন কোন কি কথা আছে কি? পূর্ববর্তী কোন নবী কি চিরকাল তার উম্মতের মাঝে বেঁচে ছিলেন? অবগত হও, আমি আমার আল্লাহর সাথে মিলিত হব, তোমরাও তার সাথে মিলিত হবে। অনন্তর হযরত আয়েশার কক্ষে যাওয়ার সময় তিনি মুহাজিরদেরকে লক্ষ্য করে বললেন, আনসাররা সর্বদা আমাকে সমর্থন করেছে, সান্ত্বনা দিয়েছে, অতএব তাদের মধ্যে যারা সৎ তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে এবং যারা অপরাধী তাদের ক্ষমা করবে। সাধারণ মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু আমার প্রিয় আনসারদের সংখ্যা আর অধিক হবে না। শুক্রবার দুপুরে আল্লাহ নবীর অবস্থার সামান্য উন্নতি পরিলক্ষিত হয়। হযরতে আবু বকর নামাজ পড়াতে উদ্যত, এমন সময় তিনি হযরতে আব্বাস আরেকজনের কাঁধে ভর দিয়ে মসজিদে আসেন এবং হযরতে আবু বকরের পাশে উপবেশন করেন। তার আদেশে আবু বকর নামাজ পড়ান। শনি কিংবা রোববার প্রভাতে হযরত আবু বকর অনুপস্থিত ছিলেন। হযরত আব্দুল্লাহ হযরত আবু বকরকে না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য অনুরোধ করেন। আল্লাহ নবীর আদেশ মনে করে হযরতে ওমর ইমামতি করতে অগ্রসর হন এবং তাকবীর উচ্চারণ মাত্রই আল্লাহ নবী হযরত আয়েশার ঘর থেকে হযরত ওমরের কণ্ঠস্বর শুনতে পান এবং উচ্চ কণ্ঠে বলে ওঠেন যে না, নামাজ পড়াবে আবু বকর। সাহাবীরা বুঝতে পারল যে আল্লাহ নবীর ওফাতের পরে হযরতে আবু বকরই হবেন তার খলিফা। অসুস্থতার সময় একদিন হযরতে ফাতেমাকে পাশে বসিয়ে কানে কানে কিছু বললেন। তার কথা শুনে হযরতে ফাতেমা কাঁদতে লাগলেন। অতঃপর তিনি কানে কানে অন্য কিছু বললে হযরতে ফাতেমা হেসে ওঠেন। এই যুগপৎ কান্না ও হাসি দেখে হযরতে আয়েশা বিস্মিত হন এবং কারণ জিজ্ঞেস করেন, কিন্তু তখন হযরতে ফাতেমা হাসি এবং কান্নার রহস্য প্রকাশ করেননি। আল্লাহ নবী মৃত্যুর পর তিনি হযরতে আয়েশাকে ব্যাপারটা খুলে বলেন যে আমি কেঁদেছিলাম যখন আল্লাহ নবী বললেন যে এবারকার এই রোগেই আমার মৃত্যু হবে, এবং আমি হেসেছিলাম যখন তিনি বললেন যে পরিজনদের মধ্যে আমি সর্বপ্রথম তার সঙ্গে মিলিত হব। ওফাতের 4 দিন পূর্বে শুক্রবার আল্লাহ নবী তিনি দত কলম আনতে আদেশ করেন, কিন্তু তার ইচ্ছে ছিল যে ওসিয়ত রেখে যাবেন। আল্লাহ নবীর অবস্থার প্রতি লক্ষ্য করে হযরত ওমর বললেন, তাকে আর কষ্ট দেওয়া সমীচীন নয়, আমাদের নিকট তো কোরআনই আছে এবং এই পবিত্র কালামই তো যথেষ্ট। কোনো মতবিরোধ দেখা দিলে আমরা এর ফয়সালার সাথে আমরা এই ফয়সালাই গ্রহণ করব। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলে তীব্র শিরোপীড়া এবং এই মাথা বেদনা জ্বরের ঘরে তিনি বলে উঠলেন, আমাকে ছেড়ে দাও, যেদিকে তোমরা আমাকে আহ্বান করতেছো তার চেয়ে উত্তম অবস্থায় আমি আছি। আল্লাহ নবীর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে শুনে মৃত্যুর পূর্ব দিন হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুরুফ থেকে আল্লাহ নবীকে দেখতে আসেন এবং তিনি আল্লাহ নবীকে চুম্বন করেন এবং আল্লাহ নবী তার হস্তদ্বয় বারংবার ঊর্ধ্বে তোলেন এবং তার উপর রাখতে বললেন। হযরত ওসামা বুঝতে পারলেন যে আল্লাহ নবী তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়ার দরবারে মোনাজাত করতেছেন। আল্লাহ নবী রোগ যন্ত্রণায় ছটফট করতেছেন। এমন সময় আল্লাহ নবীর স্মরণ হলো যে কয়েকদিন পূর্বে হযরত আয়েশার কাছে কয়েকটি স্বর্ণ মুদ্রা রেখেছিলেন, তাই তিনি হযরত আয়েশাকে আদেশ করলেন মুদ্রাগুলো বিলিয়ে দিতে। আল্লাহ নবী বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। উম্মুল মুমিনিনদের কেউ কেউ এবং উপস্থিত অন্যান্য মহিলারা ধারণ করেন যে তিনি জাতুন জানব
প্লুরিসি দ্বারা আক্রান্ত হয়েছেন, অর্থাৎ আবিসিনিয়া থাকাকালীন আসমা বিনতে উমাইস এই রোগের ঔষধ প্রস্তুত প্রণালী শিখেছিলেন এবং ঔষধ প্রস্তুত হলো মৃত্যুর পূর্বের দিন রোববার আল্লাহ নবীকে ঔষধ খাওয়াতে চাইলে আল্লাহ নবী অনিচ্ছা প্রকাশ করেন। পরক্ষণে আল্লাহ নবী বেহুশ হয়ে পড়লে তাকে ঔষধ খাওয়ানো হয়। পরে হুশ হলে তিনি ব্যাপারটা আশ করে একটু বিরক্ত হন এবং ঘরে উপস্থিত সকলকেই ঔষধ খাইয়ে দিতে আদেশ করেন। আল্লাহ নবীর আদেশ পালিত হয়। কঠিন পীড়ার মাঝেও আল্লাহ নবীর আমোদ প্রিয়তা বজায় ছিল। অতঃপর রবিউল আউয়াল মাসের 1 তারিখ, প্রচলিত মতে 12 তারিখ সোমবার, 11 হিজরি মোতাবেক 8 জুন 632 খ্রিস্টাব্দে এই দিন ভোরে আল্লাহ নবীর জ্বর সেরে যায়। শারীরিক দুর্বলতা অগ্রাহ্য করে তিনি আজান শুনে মসজিদে যাওয়ার মনস্থ করলেন। নামাজ আরম্ভ হয়ে গেছে, এমন সময় তিনি হযরতে ফজল এবং হযরতে সাওবানের সহায়তায় মসজিদে গিয়ে ঢোকেন। আল্লাহ নবীকে দেখতে পেয়ে নামাজীদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। কেউ কেউ নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম করে। আল্লাহ নবী ইঙ্গিতে তাদের বারণ করেন। অল্পক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি নামাজরত লোকদের দেখলেন। তাদের ধার্মিকতা, তাদের আরাধনা তাকে মুগ্ধ করে। পরে তিনি তার সঙ্গীদ্বয়ের সহায়তায় সম্মুখে অগ্রসর হন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সময় আল্লাহ নবীর চেহারার ঔজ্জ্বল্য এত বেশি ছিল যে পূর্বে এরূপ আর কখনো দেখা যায়নি। পিছনে নড়াচড়ার শব্দ শুনে হযরত আবু বকর অনুমান করেন যে আল্লাহ নবী এসেছেন। আল্লাহ নবীকে ইমামতির সুযোগ দেওয়ার জন্য তিনি মাথা না ঘুরিয়ে 1 কদম পিছনে আসেন, কিন্তু আল্লাহ নবী তার কাঁধে হাত রেখে তাকে সামনে ঠেলে দেন এবং নামাজ পড়াতে বলেন। তিনি আরোগ্য লাভ করেছেন এমন ধারণা করে সাহাবীরা মহা খুশি হয়। নামাজের কিছুক্ষণ পর সেনা ছাউনি থেকে পুনরায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন এবং আল্লাহ নবীকে ভালো অবস্থায় দেখে তিনি আশ্বস্ত হন এবং আল্লাহর মেহেরবানির উপর নির্ভর করে রওনা হও। আল্লাহ নবী কথা বললেন এবং তার কাছ থেকে বিদায় নিয়ে হযরত ওসামা ছাউনিতে প্রত্যাবর্তন করেন এবং অভিযানের জন্য প্রস্তুত হন। ফজল এবং সাওবানের সহায়তায় আল্লাহ নবী মসজিদ থেকে হযরত আয়েশার কক্ষে ফিরে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে পিছনে আসেন এবং সেখানে অতি অল্পক্ষণ থাকেন। হযরত আয়েশার কক্ষ থেকে তাদের বেরিয়ে আসতে দেখে সাহাবীদের অনেকেই আল্লাহ নবীর অবস্থা জিজ্ঞেস করেন। উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আলহামদুলিল্লাহ, এখন তিনি ভালো। প্রশ্নকারীরা তাদের নিজ নিজ পথে চলে গেলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর হাত ধরে বলতে লাগলেন যে আল্লাহ শপথ করে বলতেছি, আমি তো রাসূলুল্লাহর চেহারায় এই অত্যাচ্ছন্ন মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছি। এভাবে করে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিন তিনি আনসারদেরকে উপদেশ দান করেন এবং অতঃপর আল্লাহ নবীজি সেদিন দোয়া করেন, আযযাকুমুল্লাহ, রাফাকুমুল্লাহ, রাযাকাকুমুল্লাহ। অতঃপর আল্লাহ নবী সকলকে সালাম পেশ করেন। আল্লাহ নবী বললেন, আমি তোমাদের সালাম পেশ করতেছি, আসসালামু আলাইকুম। এবং আল্লাহ নবী বললেন, ইন্নী আখতারতুল লিকা রাব্বি, আমি তো আল্লাহর সাক্ষাৎ কি বেশি পছন্দ করি। অতঃপর আল্লাহ নবী বললেন, আমার মৃত্যুর পর হুজরাতে কেউ প্রবেশ করবে না, কারণ সর্বপ্রথম আল্লাহর বড় বড় 4 জন ফেরেশতা হযরতে মিকাইল, হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল সহ আমার উপর দুরূদ ও সালাম পেশ করবে। অতঃপর আহলে বাইতের পুরুষগণ, অতঃপর মহিলাগণ আর সকলেই দুরূদ ও সালাম পেশ করবে। নবীর জানাজার ইমাম কেউ হবে না, কারণ তিনি তো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। মসজিদ থেকে আরো বেশি অসুস্থ হয়ে নবীজি ঘরে আসেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হযরত আয়েশাকে বলতেছিলেন, আয়েশা রে, আমার সেই বিষের প্রতিক্রিয়ায় আমার নাড়ি যেন সিরে যাচ্ছে। খায়বরের ইহুদি মহিলা যে বিষ মিশ্রিত করে খাবার দিয়েছিল তার প্রতিক্রিয়া আল্লাহ তাআলা মাহফুজ রেখেছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে শাহাদাতের দরজা দান করবেন বিধায় সেই বিষের কষ্টটুকু আল্লাহ নবী অনুভব করতেছেন। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, ঘরে 3টি দিনার রাখা আছে, তাড়াতাড়ি তা সদকা করে দাও। আমি চাই না আমি আমার রবের সাথে মিলিত হই, অথচ তার নবীর ঘরে দিনার ও দিরহাম জমা থাকবে। ফাতাসাদদাকু ইয়া আয়েশা, ফাওরান সদকা করে দাও হে আয়েশা।
হযরত আয়েশা বলেন, ইতিমধ্যে আমার ভাই মুহাম্মদ ইবনে আবু বকর ঘরে প্রবেশ করলে তার হাতে একটা মেসওয়াকের জন্য একটা কাঁচা ডাল ছিল। আল্লাহ নবী সেদিকে বারবার তাকাচ্ছিলেন। আমি বুঝলাম যে তিনি মেসওয়াক চাইতেছেন। কাঁচা ডালটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিতেই তিনি শক্ত দেখে পুনরায় আমাকে দেন নরম করার জন্য। আমি তা চিবিয়ে নরম করে দেই, যা ছিল আমার আখিরি লোআবে মুবারক, যা আল্লাহ নবীর মধ্যে প্রবেশ করে। অতঃপর তিনি মেসওয়াক করে আমাকে দেন এবং আমি তা চুষতে থাকি, যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি লোআবে মুবারক, যা আমার মধ্যে প্রবেশ করেছে। এরপরে আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে তার শয্যায় এসে হযরত আয়েশার বুকে মাথা রেখে শুয়ে পড়েন। তাকে দেখে মনে হলো যেন তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। সে সময় হযরত আয়েশার ভাই আব্দুর রহমান ওই মেসওয়াকটি নিয়ে আসে এবং ঘরে প্রবেশ করলে আল্লাহ নবী সেটার দিকে তাকিয়ে থাকলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মনের আকাঙ্ক্ষা বুঝতে পেরে ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটি নিয়ে তা চিবিয়ে নরম করে দিয়ে আল্লাহ নবীর হাতে দেন। আল্লাহ নবী শত দুর্বলতা সত্ত্বেও তিনি এটা দিয়ে দাঁত মাজার চেষ্টা করেন। এরপরে এর একটু পরেই আল্লাহ নবী বেহুশ হয়ে যান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন এটাই হলো মৃত্যুর সূচনা পর্ব। কিন্তু 1 ঘন্টা পর আল্লাহ নবী চক্ষু খোলেন। হযরত আয়েশার মনে পড়ে আল্লাহ নবী বলেছিলেন, কোন নবীকে মৃত্যু ছিনিয়ে নেয় না, কোন নবীকে মৃত্যু ছিনিয়ে নেয় না যতক্ষণ পর্যন্ত না তাকে বেহেশতের তার স্থান দেখানো না হয় এবং সে কি বাঁচতে চায় না আল্লাহর সান্নিধ্যে যেতে চায়, এই ইখতিয়ার তাকে না দেওয়া হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আল্লাহ নবীর এই কাজ শেষ হয়েছে এবং তিনি পরকালের দৃশ্য দেখে ফিরে এসেছেন। এখন আর তিনি আমাদের পছন্দ করবেন না। অতঃপর তিনি আল্লাহ নবীকে আস্তে করে আবৃত্তি করতে শুনলেন। আল্লাহ নবী যেন পড়তেছিলেন, ওমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ নবী আস্তে করে আয়াত তেলাওয়াত করতেছিলেন যে কেহ আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি কেউ করে সে যেন নবী, সত্যনিষ্ঠ, শহীদ ও সৎকর্ম পরায়ণ তাদের সাথেই থাকবে, যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়েছেন যে তাহাদেরই সঙ্গী হইবে এবং তাহারা কত উত্তম সুত্তম সঙ্গী। আল্লাহ নবী এবং এভাবে করে পুনরায় তিনি আল্লাহ নবী আবারও বিড়বিড় করে বলতে শুনলেন হযরত আয়েশা যে আল্লাহ নবী বলতেছিলেন যে হে আল্লাহ পরম বন্ধু, আল্লাহুম্মা বির রফিকিল আলা, এই কথা যেন আল্লাহ নবী আস্তে করে বলতেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সর্বশেষ আল্লাহ নবীর মাথা আমার উরুর উপর ছিল এবং আমি সেই মেসওয়াককে নরম করে দিয়ে আল্লাহ নবীর কাছে দেই এবং তা তিনি মেসওয়াক করেন এবং আল্লাহ নবীর কাছ থেকে অতঃপর আমি সেই মেসওয়াক নিয়ে আমি চুষতে থাকি, যা আল্লাহ নবীর আখিরি লোআবে মুবারক ছিল, যা আমার মধ্যে প্রবেশ করে। হযরত আয়েশা বলেন, শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সৌভাগ্য আমার হয়েছে যে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাহরি ওয়া নাহরি ওয়া ফি হুজরাতি ওয়া নওবি, আল্লাহ নবীর শেষ বিদায়কালে তার মাথা মোবারক আমার উরুর উপরে ছিল এবং আমার ঘরেই তিনি ছিলেন এবং আমার ওই ভাগের দিনের মধ্যে ছিলেন এবং তার লোআবে মুবারক আমার মধ্যেই প্রবেশ করেছে। অতঃপর আল্লাহ নবী বলতেছিলেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা। অতঃপর হযরতে জিবরাইল এসে ভিতরে প্রবেশের অনুমতি চান। সুম্মা ইস্তাআযানা জিবরিল এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আমার নবী চাইলে মালাকুল মউত প্রবেশ করবে, অন্যথায় ফেরত আসবে এবং যতদিন আপনি থাকতে চান আপনার ইচ্ছা
আপনার জন্য কোনো পাবন্দি নেই। আমার নবী বললেন, জিবরাইল, ইন্নী আখতারতুল লিকা রাব্বি, যে আমি আমার প্রভুর সাক্ষাৎকে অধিক পছন্দ করি। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই যদি আপনার শেষ কথা হয়, তাহলে আমি জিবরাইলেরও এটাই দুনিয়ার বুকে শেষ আগমন, কারণ নবীও নেই, ওহিও নেই, এবং তাহলে নবীও নেই এবং ওহিও নেই। অন্য বর্ণনাতে এসেছে, আল্লাহ নবীর ইন্তেকালের পূর্বে জিবরাইল আমিন এসেছে, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহিরে আজরাইল মালাকুল মউত ফেরেশতা বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে প্রবেশের অনুমতি চাইতেছে, অনুমতি না মিললে ফেরত চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, ভিতরে আসতে বলো। হযরতে আজরাইল মৃত্যু ফেরেশতা ভিতরে আসলে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যখন থেকে আমাকে এই জান কবজের মৃত্যুর কাজে নিয়োজিত করেছেন, পূর্বে কখনো কারো জন্য এমনটি করা হয়নি। এই প্রথমবার নির্দেশ করা হয়েছে যে ইজাজত মিললে ভিতরে প্রবেশ করবে, অন্যথায় ফেরত আসবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দিয়েছেন, আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যা পূর্বে এবং পরে আর কারো জন্য প্রযোজ্য হবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার জন্য ইরশাদ করেছেন, যদি আপনি থাকতে চান, যতদিন ইচ্ছা ততদিন আপনি থাকতে পারবেন, আর যদি যেতে চান তাহলে আমি উপস্থিত আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাতের আগ্রহ পেশ করেছেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আগে আল্লাহর কাছ থেকে শুনে আসো, আমার পরে আমার উম্মতের সাথে কি ব্যবহার করা হবে তারপরে আমি জবাব দেব, তার আগে নয়। হযরতে জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে সংবাদ নিয়ে আসেন যে আল্লাহ তাআলা বলেছেন, ওগো আমার হাবিব, লা নাতরুকু উম্মাতাক, আপনার পরে আপনার উম্মতকে একাকী অসহায় অবস্থায় ছাড়া হবে না, গার্জিয়ানের মতন হেফাজত করা হবে, তাদের সাথী হবেন। আল্লাহ নবী অতঃপর বললেন, আল আনা কুররাতু আইনি, তাহলে আমারও তাতে চক্ষু ঠান্ডা হবে। অতঃপর বললেন, আল্লাহুম্মা রাফিকিল আলা, হে আল্লাহ, আমাকে উপরে তোমার কাছে উত্তম বন্ধুর কাছে উঠিয়ে নাও। এবং আজরাইলকে অনুমতি দিলেন রূহ মুবারক কবজ করার। মালাকুল মউত তার কাজ শুরু করেছে। এদিকে জিবরাইল আমিনও বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই যদি আপনার শেষ সিদ্ধান্ত হয়, তাহলে আজই আমার শেষ দিন। নবুয়তের সিলসিলা সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার পর্যন্ত ওহীর কাজ আজ সমাপ্ত হয়ে গেল। আজকের পরে আর কখনো এই জিবরাইল আর কোনো ওহী নিয়ে দুনিয়ার জমিনে আর কখনোই অবতরণ করবে না। নবীও নাই, ওহীও নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগ পর্যন্ত ওহীও শেষ হয়ে গেল। এদিকে পবিত্র দেহের পবিত্র রূহ বের হওয়ার পূর্বক্ষণে আল্লাহ নবী উম্মতকে লক্ষ্য করে শেষ ওসিয়ত করলেন। নবীর শেষ বাক্য ছিল, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ এবং অধীনস্থ দাস দাসী, অধীনস্থ ব্যক্তিবর্গ। আল্লাহ নবী শেষ দুটি শব্দে পুরো ইসলামের রূপরেখা বর্ণনা করে গেলেন, হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহর মধ্যে আস-সালাত আস-সালাত আস-সালাত, নামাজ 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 কখনো পরিত্যাগ করিও না। আর ওমা মালাকাত আইমানুকুম দ্বারা হুকুকুল ইবাদ বলে গেলেন অধীনস্থ ব্যক্তিবর্গ, অধীনস্থ ব্যক্তিদের উপর জবরদস্তি অন্যায় করিও না।
অতঃপর আল্লাহ নবী সর্বশেষ নামাজ বলে আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার রূহ মুবারক আসমানে নিয়ে যাইতেছেন। জিবরাইল ফেরেশতাও বলতেছিলেন ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। হযরত জিবরাইলের মুখ দিয়েও বের হয়েছে। আল্লাহ নবী সর্বশেষ কথা বললেন আল্লাহুম্মা বির রাফিকিল আলা। এই কথাগুলোই আল্লাহ নবীর ছিল সর্বশেষ কথা। এই কথাগুলো বলতে বলতে তার হাত ঝুলে পড়ে, চক্ষু স্থির হয়ে যায়, পবিত্র আত্মা দেহ ছেড়ে ঊর্ধ্ব লোকে প্রস্থান করে। হযরতে আয়েশার বুকে মস্তক ভারী ঠেকলে তিনি তা বালিশে নামিয়ে রেখে চিৎকার করে ওঠেন। ঘরে বাইরে কান্নার রোল পড়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী পৃথিবী চিরে আল্লাহ নবী রূহ মুবারক যখন এই আসমানে জিবরাইল ফেরেশতাও নিয়ে যাইতেছিল, এই জিবরাইল ফেরেশতারও ওয়া মুহাম্মাদা মুখ দিয়ে বের হয়ে গেছে। আসমানের দিকে ক্রন্দন অবস্থায় যাইতেছিল। পৃথিবীর জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এর চেয়ে বড় তাপের বিষয় আর কিছুই ছিল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিতেছিলেন আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইন্তেকালে গোটা উম্মত আজ শোকাহত। আপনি কাঁদতে নিষেধ করেছেন। তা না হলে আজ আমরা এমন ভাবে শোকে তাপে এতটা কাঁদতাম যে পৃথিবী চেয়ে দেখতো মৃত্যু ব্যক্তির জন্য কিভাবে কাঁদা হয়। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মার জান কবজ করে নেওয়া হয়। এবং আল্লাহ নবীর শেষ কথা ছিল আল্লাহুম্মা বির রাফিকিল আলা সুম্মা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আল্লাহ তাআলার ঘোষণা ছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর একদিন মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং অতঃপর তোমরা সবাই আমার দিকে প্রত্যাবর্তিত হবে। এবং আল্লাহ তাআলা বলেছিলেন নবীকে যে হে নবী ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। যেহেতু একমাত্র চিরঞ্জীব চিরস্থায়ী এই ধরার বুকে শুধুমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহ নবীর এই ইহুধামের ত্যাগের পরে এই সিরিয়াগামী সৈন্যদল যাত্রার জন্য যে প্রস্তুত ছিল সে শিবির ভেঙে ফেলা হয়। এর মধ্যে মায়ের কাছে উম্মে আয়মনের কাছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পান যে আল্লাহ নবীর মৃত্যু আত্মসন্ন। খবর পেয়ে তিনি মদিনায় প্রত্যাবর্তন করে সৈন্যবাহিনীকে আদেশ দেন। হযরত ওমর সহ বয়োজ্যেষ্ঠ সাহাবীদের অনেকেই সেই সৈন্যদলে ছিলেন। নগরীর প্রত্যাবর্তন করেই আল্লাহ নবীর মৃত্যু সংবাদ পেয়ে তারা প্রিয়জনের বিয়োগ ব্যথায় কাতর হয়ে পড়েন, কান্নার রোল পড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এই মৃত্যু খবরকে বিশ্বাস করতে পারতেছিলেন না এবং বিশ্বাস করতে অস্বীকার করেন এবং সূরা বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র কণ্ঠে বলতেছিলেন এবং সূরা বাকারার যে আয়াত ছিল তা ছিল ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস।
ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারার উক্ত আয়াতে বলা হয়েছে, এইভাবে আমি তোমাদিগের মধ্যে থেকে এক মধ্যমপন্থী জাতি রূপে প্রতিষ্ঠিত করিয়াছি, যাহাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত আয়াতের ব্যাখ্যায় তিনি তীব্র কণ্ঠে বলতে লাগলেন যে আল্লাহ নবী তাদের সকলের এবং পূর্ববর্তী সকল প্রজন্মের মৃত্যুর পরেও জীবিত থাকবেন। তার উম্মতের সর্বশেষ ব্যক্তির সর্বশেষ আমল পর্যন্ত তিনি সাক্ষী থাকবেন। অতঃপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে শোকে মুহ্যমান লোকদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মরেন নাই, তিনি মারা যাননি, এবং তিনি হযরতে মুসার মতো আল্লাহর সাক্ষাতের জন্য গিয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম যেভাবে উম্মত থেকে 40 দিন গায়েব ছিলেন, হযরত ওমর বললেন যে আল্লাহর কসম, মুসা আলাইহিস সালামের মতো আমাদের নবী পুনরায় ফিরে আসবেন। তিনি বজ্র কণ্ঠে ঘোষণা করেন, যেই ব্যক্তি বলবে আল্লাহ নবীর মৃত্যু হয়েছে, আমি ওমর আমার এই তরবারি দিয়ে তার গর্দানকে উড়িয়ে দিব। আচ্ছা, ইতিমধ্যে ইয়াসরিবের সর্বত্র আল্লাহ নবীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। আল্লাহ নবীকে কিছুটা সুস্থ দেখে হযরতে আবু বকর সুনহা গিয়েছিলেন আত্মীয়ের সঙ্গে দেখা করতে। খবর শুনে তিনি অশ্বারোহণে সুন্নাহ থেকে প্রত্যাবর্তন করেন এবং কারোর সঙ্গে কথা বলার জন্য না দাঁড়িয়ে সোজাসুজি হযরতে আয়েশার কক্ষে যান এবং আল্লাহ নবীর মুখের উপর থেকে চাদরটি সরিয়ে আল্লাহ নবীর চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চেহারায় চুম্বন করেন, কপালে চুম্বন করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতার চেয়ে আপনি ছিলেন অধিক প্রিয়। তিনি বললেন, আপনি আল্লাহর অবধারিত মৃত্যুর আস্বাদন গ্রহণ করেছেন, এরপরে আপনার আর কোনো মৃত্যু নেই। অতি সম্মানের সাথে আল্লাহ নবীর চাদর দ্বারা পুনরায় তার মুখমণ্ডল ঢেকে দেন এবং তিনি ঘর থেকে বের হন। এরপরে বক্তৃতারত হযরত ওমরের সম্মুখে গিয়ে তাকে বললেন যে ওমর, আসতে বলো এবং আমার কথা শোনো। হযরত ওমর তার দিকে দৃষ্টি না ফিরিয়ে বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন আর বলতে লাগলেন, যে ব্যক্তি বলবে আল্লাহর নবীর মৃত্যু হয়েছে, আমি তার গর্দানকে উড়িয়ে দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু দূরে সরে একটু উঁচু জায়গায় গেলেন। হযরত আবু বকর এই শোকাভিভূত জনতাকে লক্ষ্য করে বললেন, হে লোক সকল, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হামদ এবং সানা পড়ার পরে এবং যখন মানুষের দৃষ্টি হযরতে আবু বকরের দিকে উঠল এবং তিনি আল্লাহ নবীর হামদ এবং সানা পেশ করার পরে এবং তিনি তখন বললেন, হে লোক সকল, যারা আল্লাহ নবীর উপাসনা করতে তারা মনে রেখো নিশ্চয়ই তার মৃত্যু হয়েছে, কিন্তু যারা আল্লাহর ইবাদত করতে তারা অবগত হও যে নিশ্চয়ই আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কোনো মৃত্যু নেই। এবং হযরত আবু বকর উহুদের যুদ্ধের পরবর্তী আয়াতগুলো আবৃত করেন এবং তার মধ্যে এই আয়াত ছিল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল মাত্র, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে বহু রাসূল গত হয়েছে। قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। এবং যদি আল্লাহ নবী যদি তিনি মারা যান অথবা নিহত হন, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করিবে? এবং কেহ পৃষ্ঠ প্রদর্শন করলে সে আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না, বরং আল্লাহ তাআলা শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করিবেন। এই আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হুঁশ ফিরে পান এবং তিনি বলেন যে এই আয়াত শোনার পরে আমার মনে হলো যেন এই পরিস্থিতি অবলোকন করার থেকে বাঁচার জন্য এই মাত্র এই আয়াত নাজিল হলো। হযরত ওমর তিনি সম্বিত ফিরে পান এবং আল্লাহ নবীর মৃত্যু সম্বন্ধে সকল সন্দেহে নিরসন ঘটে। আল্লাহ নবীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই খেলাফতের প্রশ্ন উত্থাপিত হলো।
বনি হাশিমের দৃঢ় বিশ্বাস ছিল যে খেলাফত নবীর বংশে সীমাবদ্ধ থাকবে। অধিকাংশ মুহাজির হযরত আবু বকরের চারপাশে জড়ো হলো। তাদের সঙ্গে যোগ দিল আউস গোত্রের প্রসিদ্ধ নেতা উসাইদ এবং আবু বকরের গোত্রের লোকজন। আউস এবং খাজরাজ বংশের আনসাররা বনি সাদের সভা গৃহে সমবেত হয় একজন আনসারকে খলিফা মনোনীত করার বিতর্ক শুরু করে দেয়। এদের প্রধান ছিল সাদ ইবনে ওবাদা। আনসারদের এই অভিলাষের খবর পাওয়া মাত্রই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু উবাইদা সেই সভা গৃহে গিয়ে উপস্থিত হন এবং তাদের সঙ্গে আনসারদের কিছুটা বিতর্ক শুরু হয়। দুপক্ষে যুক্তি প্রবল ছিল, কিন্তু হযরতে আবু বকরের ব্যক্তিত্ব ছিল সবার আগে সর্বোচ্চ। ইসলামের খেদমতে তার অগ্রভূমিকা এবং আল্লাহ নবীর অসুস্থতার সময় তার নামাজের ইমামতি এবং তজ্জনিত কারণে তার প্রাধান্য আনসাররাও অস্বীকার করতে পারল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের হাত ধরে আনুগত্যের শপথ করেন এবং হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সমবেত মুহাজিরগণ হযরত ওমরের পদাঙ্ক অনুসরণ করেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বায়াত গ্রহণ করেন আনসাররা। আল্লাহর মেহেরবানিতে অনৈক্যের হাত থেকে সাহাবারা রক্ষা পায়। আচ্ছা, পরের দিন ফজরের নামাজের পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সমবেত সমস্ত মুসলমানরা সবাই আবু বকরের হাতে শপথ গ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে এই খেলাফতের প্রশ্ন মীমাংসা হয়ে যায়। আচ্ছা, মঙ্গলবার ফজরের নামাজের পরে আল্লাহ নবীর কাফন দাফনের কাজ শুরু হয়। কোথায় দাফন করা হবে, কবরের আকৃতি কি হবে, এসব বিষয়ে বিতর্ক উপস্থিত হয়, কিন্তু সর্বসম্মতক্রমে সকল প্রশ্নেরই মীমাংসা হয়ে যায়। আল্লাহ নবীকে গোসল দেওয়ার সময় আল্লাহ নবীর গায়ে জামা ছিল। গোসলের সময় আল্লাহ নবীর সতর লঙ্ঘিত হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গোসলে শরীক ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দুই পুত্র ফজল এবং কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে পানি ঢেলে দিচ্ছিলেন, তাকে সাহায্য করতেছিলেন। শুকরান নামে আল্লাহ নবীর একজন গোলাম তার লাশের পাশ ফিরিয়েছেন ফজল এবং কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিজের ভিতর থেকে শরীরে হাত ধুইয়ে দিয়েছেন, শরীর ধুইয়ে দিয়েছেন এবং একদিন পরেও মনে হচ্ছিল যেন আল্লাহ নবী নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছেন। শুধু শ্বাস প্রশ্বাস এবং শরীরের উষ্ণতা ছিল অনুপস্থিত। আল্লাহ নবীর এই অন্তিম খেদমতে সকলের অংশগ্রহণের আগ্রহ ছিল, কিন্তু ভিড় বেড়ে যাবে এই আশঙ্কায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাখানার দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এই সময় আনসারদের এক দল এসে অন্তিম খেদমতে তাদের শরীক হওয়ার সুযোগ দিতে অনুরোধ করে। তাদের বিশেষ অনুরোধে আউস ইবনে খাওলা আনসারীকে প্রবেশ করতে দেওয়া হয় এবং তিনি কলসি ভরে পানি এগিয়ে দিতে থাকেন। 3 খণ্ড সাদা সুতির কাপড় দিয়ে আল্লাহ নবীকে কাফন দেওয়া হয়। কাফনের মধ্যে কামিজ ও টুপি ছিল না, যা মুসলিম শরীফের জানাজা অধ্যায়ে বর্ণিত হয়েছে। এবং কোথায় দাফন করা হবে এ নিয়ে মতনৈক্য দেখা দিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীগণ যেখানে ইন্তিকাল করেন সেখানেই দাফন করতে হয়। সুতরাং হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই কবর দেওয়ার সিদ্ধান্ত হয়। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে লোকজন ভক্তির অতিশয্যে তার কবরকে ইবাদতের স্থানে পরিণত করতে পারে, তাই আল্লাহ নবী এই কথা ভেবে উদ্বিগ্ন ছিলেন। এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে কোনো মুক্ত জায়গায় কবর না দিয়ে ঘরের ভিতরে এই কবর দেওয়ার ব্যবস্থা হয়েছিল, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই কবর দেওয়া হয়েছিল। এবারে প্রশ্ন দেখা দিল যে কবর কোন আকৃতির হবে, সিন্দুক আকৃতির নাকি লাহাদ নাকি বকলি আকৃতির। অবশেষে তার অন্তিম সজ্জার জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লাহাদ আকৃতির কবর খনন করেন। আচ্ছা, অতঃপর মাটি ভিজা ছিল, সেই জন্য যে বিছানায় আল্লাহ নবী শায়িত ছিলেন সেটাই কবরের তলায় বিছিয়ে দেওয়া হয়। কবর খনন শেষ হলে জানাজার জন্য ঘরের দরজা খুলে দেওয়া হয়। মুসলিম জনতার ছোট ছোট দল একের পর এক এসে জানাজা পড়ে যেতে লাগলেন এবং প্রথমে পুরুষ, পরে স্ত্রীলোক এবং সর্বশেষে অপ্রাপ্ত বয়স্করা এসে কাতারবন্দি হয়ে জানাজা পড়ে গেলেন। জানাজার নামাজের কেউ ইমাম ছিলেন না, যা ইবনে মাজা জানাজা অধ্যায়ে বর্ণিত হয়েছে। তবে প্রচলিত নিয়মে 4 তাকবীরি নামাজ পড়া হয়। জানাজা শেষে লাশ কবরস্থ করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুর রহমান ইবনে আল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা লাশ কবরস্থ করার দায়িত্ব পালন করেন।
যা আবু দাউদের জানাজা অধ্যায় বর্ণিত হয়েছে। আল্লাহ নবীর দাফন কার্য সম্পন্ন হয় মৃত্যুর 2 দিন পর 14 রবিউল আউয়াল বুধবার নিশিতে। আল্লাহ নবী কোনো ধনসম্পদ রেখে যাননি। যে কয়টি দিনার তিনি হযরত আয়েশার কাছে গচ্ছিত ছিল তাও অসুখের সময় তিনি দান করে যান। আল্লাহ নবীর মৃত্যুর পর আহলে বাইতের আহারের জন্য জাতুল ফুজুল নামক বর্মটি জৈনিক ইহুদির কাছে বন্ধক রেখে জব কিনতে হয়। যুদ্ধলব্ধ দ্রব্যের পঞ্চমাংশ এবং খয়বর ও ফদকের ভূমির আয় দ্বারা তিনি সাংসারিক ব্যয় নির্বাহ করতেন। এগুলো তার মৃত্যুর পর সর্বসাধারণের সম্পত্তিতে পরিণত হয়। তারপর থেকেই আহলে বাইতুল মালের কিছু অংশ বৃদ্ধি হয় এবং আল্লাহ নবী এভাবে করে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন পরম বন্ধুর সান্নিধ্যে, আর উম্মতের হাতে দিয়ে গেলেন আল্লাহ তাআলার কিতাব এবং নিজের সুন্নাত। আর আল্লাহ নবী বলে গেলেন যে হে উম্মতেরা, কখনোই তোমরা বিপদগামী হবে না। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কিতাব এবং নবীর জীবন আদর্শ সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না। আল্লাহ নবীর শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আল্লাহুম্মা বির রফিকিল আলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু তোমায় সবই বলিব, কিন্তু তোমায় বলতে পারি মদিনা, আমার প্রাণের মদিনা। সবই বলিব কিন্তু তোমায়, সবই বলিব কিন্তু তোমায়। এহরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমারই পরিবেশ। এহরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি, সবই বলিব কিন্তু তোমায় আর সমওয়ালার চেয়ে বড় তুমি হও, আর সমওয়ালার চেয়ে বড় তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমওয়ালার চেয়ে বড় তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? আর তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সবই বলিব, সবই বলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। বলিব